আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করেছি। তো এই ভিডিওটি কিন্তু সকাল থেকেই শুরু করার কথা ছিল, বাট আমাদের এখানে বিদ্যুৎ মামা আজকে এতটাই অভিমান করেছে যে সকাল 5টার সময় চলে গেছে এবং বিকাল 3টার সময় এসেছে। তাহলে বুঝেন কি অবস্থা পুরা। এত গরমের মধ্যে সারা দিন যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি অবস্থা হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সারা দিন বিদ্যুৎ ছিল না, পানি ছিল না, রান্নাবান্নাও বন্ধ, গোসল বন্ধ, সব কিছুই বন্ধ ছিল। তো মাত্রই বিদ্যুৎ আসলো, আমি আমার কাজ শুরু করে দিলাম। তো প্রচণ্ড গরমের মধ্যে আসলে কাজ করতেও ভালো লাগে না। তো এখন আস্তে আস্তে আমি কাজগুলো করে নিচ্ছি। প্রথমে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম। কালকে রাতে খাবার পর আসলে ডাইনিং টেবিলটা সেভাবে ক্লিন করা হয়নি এবং সকালবেলা গরমের মধ্যেও আর করা হয়নি। তো আমি আস্তে আস্তে এখন ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। তো প্রচণ্ড গরমের মধ্যে রামেশা বলতেছে যে একটু আমের জুস খাবে। তো প্রথমে আমি একটু আমের জুস করে নিচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা আমের জুস খেয়ে ফুল এনার্জি নিয়ে এখন কিন্তু আমার রান্নাঘরে যেতে হবে, কারণ সারাদিন রান্নাবান্না হয়নি, এখন রাতের জন্য আমাকে রান্নাবান্না করতে হবে। তো আমি কিন্তু আগেই রাতের জন্য যে রান্নাবান্না করব এগুলোর জন্য সব কাটা বাছা করে রেখেছি। ভাবলাম যে কারেন্ট আসার সাথে সাথেই শুধু রান্নাটা করে নেব। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা আমার মতো এসব ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আমের জুসটা রেডি করে নিচ্ছি। এখানে একটু দুধ দিয়ে নিলাম, লিকুইড গরুর দুধ, আর হালকা পানি দিয়ে নিয়েছি। পানি না দিলে কিন্তু জুসটা অনেক বেশি ঘন হয়ে যাবে। তো একটু ঠান্ডা পানি দিয়ে নিলাম আর চিনি দিয়ে নিলাম পরিমাপ মতো, যতটুকু মিষ্টি আসলে লাগে ততটুকু মিষ্টি আমি দিয়ে নিলাম। আর এখানে এক টুকরো বরফের টুকরা দিয়ে নিলাম। রামিশা পাশের ফ্ল্যাটে ওর বান্ধবী এসেছে, তার সাথে খেলছে। তো আমি ওকে আর রামিশাকে জুসটা দিলাম এবং আমি পরে খেয়ে নিয়েছি। এখন রান্নাঘরে চলে এসেছি। তো আমার রান্নার প্রস্তুতি চলছে। ভর্তা আমার অনেক পছন্দের, তো সময়ের জন্য কিন্তু ওইভাবে ভর্তা বানানো হয় না। অনেক দিন থেকে ভাবতেছি যে কয়েক প্রকারের ভর্তা বানাবো, তো আসলে সময় পাচ্ছিলাম না, তার জন্য করাও হচ্ছিল না। এখানে আমি কিছু শুকনা কাঁঠালের বিচি ভেজে নিয়েছি। আর কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি ভর্তা বানাবো না এটি কি হয়। তো কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে রেখে দিলাম। আর এখানে কিছু লাউ শাক ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখেন বিদ্যুতের কি অবস্থা, এখনও কিন্তু বিদ্যুৎ চলে গেছে। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তারপর ভিডিও করছি। আমার বাসায় আসলে এই অবস্থাটা সবসময় করে, দিনের ম্যাক্সিমাম টাইমে বিদ্যুৎ থাকে না। খুবই অসহ্য যন্ত্রণা এই গরমের মধ্যে। তো লাউ শাকটা আমি ভাপ দিয়ে নিয়ে তারপর পানিটা শুকিয়ে নিচ্ছি। তো লাউ শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি।
লাউ শাকটা নামিয়ে এখন আমি বাদাম ভেজে নিব। তো বাদামগুলো আগে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। বাদাম ভাজাটাও আমার হয়ে গেছে। এখন আমি কিছু আস্ত রসুনের কোয়া ভেজে নিচ্ছি। আর এসব কাজ কিন্তু আমি আগে করে রেখেছিলাম বিদায় ঝটপট এখন ভর্তাগুলো বানিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর সবগুলো কিন্তু একবারে ভেজে নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। কারণ যদি এটি কাঁচা দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা একটা ফ্লেভার থাকে। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি যাতে বেশিও ভাজা না হয় আবার কাঁচা ফ্লেভারটাও না থাকে। তো পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিলাম, তেলে ভেজে নিলাম। আর এখন কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। ভর্তাতে যদি শুকনা মরিচ দেওয়া না হয় তাহলে যেন ভর্তাটাই পূর্ণতা হয় না। তো আমি শুকনা মরিচগুলো একটু ভেজে নিলাম। আর এখানে আমি ধনেপাতা একটু হালকা ভেজে নেব, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু ধনেপাতার যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যাবে। তো আমি একটু হালকা ভেজে এটা নামিয়ে নেব। এখন আমি চিংড়ি শুটকি ভেজে নেব। তো চিংড়ি শুটকিগুলো আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই শুটকিগুলোতে কিন্তু প্রচুর বালি থাকে, তো আগে থেকে ভিজিয়ে রাখলে সেই বালিগুলো পানিতে পড়ে যায়। তো ভালো করে ধুয়ে আমি চিংড়ি শুটকিটা ভেজে নিলাম। আর শেষ পর্যায়ে আমি চাপা শুটকি ভাজতেছি। আর এই চাপা শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চাপা শুটকি কিন্তু আগুনে দেওয়ার সাথে সাথে, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে গলে যায়। তো আমি শুটকিটা ভালো করে ভেজে নিলাম। তো সব কিছু ভাজাভাজির কাজ শেষ, এখন আমার ভর্তাগুলো তৈরি করার পালা। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো পাটায় বেটে নিচ্ছি। আসলে মনে ছিল না কাঁঠালের বিচি কিন্তু অনেক শক্ত, এগুলো যদি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতাম তাহলে কিন্তু অনেক বেশি সহজ হতো। তো আমি ভেবেছিলাম যে সবগুলো ভর্তায় আমি পাটায় বেটে করব। তো তার জন্য কিন্তু আমার কষ্টটাও একটু বেশি হয়েছে। সবগুলো উপকরণ আমি পাটায় বেটে নিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে এটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি এভাবে শুকনো শুকনো করে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখন আমি বাদামটা কিন্তু ব্লেন্ডারে দিয়েই ব্লেন্ড করে নিলাম এবং বাকি যে উপকরণগুলো এগুলো পাটায় বেটে নিচ্ছি। আসলে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো যদি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু অনেক বেশি সূক্ষ্ম হয়ে যায়, তখন কিন্তু আর মজা লাগে না। পাটায় একটু হালকা হালকা করে বাটলে কিন্তু তখন ভর্তার মধ্যে একটু থাকে, তখন মুখে লাগলে পেঁয়াজ বা রসুনেরই ভালো লাগে। তো বাদাম ভর্তার জন্য আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি। আমি আসলে কোনো দিনও বাদাম ভর্তাটা করিনি, জীবনের এই প্রথম বাদাম ভর্তা করেছি। খেয়েছিলাম একদিন কোনো এক আত্মীয়র বাসায় যে, তো বাদাম ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখন আমি শাকগুলো ভর্তা করে নিচ্ছি। শাকগুলো আমি পাটাতে বেটে ভর্তা করে নিচ্ছি। আর শাকগুলো কিন্তু ব্লেন্ডারে দিলে ভালো হতো না, তো আমি শিল পাটাতে বেটেই শাকগুলো ভর্তা করে নিচ্ছি এবং সবগুলো উপকরণ বেটে নিলাম। এখন সরিষার তেল দিয়ে এবং লবণ দিয়ে এটি মাখিয়ে নিচ্ছি।
এখানে আমি পটল ভর্তা করে নিলাম। আসলে সব কিছু কিন্তু ডিটেলসে দেখানো সম্ভব হয় না, ডিটেলসে দেখাতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায়। আর এখানে আমি চাপা শুটকিটা ভর্তা করে নিব। তার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ রসুন এগুলো একটু বেটে নিলাম, তারপর চাপা শুটকিটা ভাজা চাপা শুটকিটা দিয়ে একটু বেটে এখানে সরিষার তেল দিয়ে মেখে নিলাম। এখানে লাস্টে চিংড়ি শুটকিটা ভর্তা করেছি, আর চিংড়ি শুটকিটা আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে তারপরে ভর্তা করেছি। সব শেষ আকর্ষণটা হলো ভর্তা, পাটায় ভর্তা করলে সেই পাটাতে ভাত খাওয়ার মজাই অন্যরকম। তো আমি অল্প করে কিছু ভাত নিয়ে সেখানেই খেয়ে নিচ্ছি। আসলে এতটাই মজা হয়েছিল কি বলবো। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, যদি মুখের আসলে রুচি না থাকে তাদেরও রুচি এসে যাবে। আমি তো পুরা 2 দিন এই ভর্তা দিয়েই শুধু ভাত খেয়েছি, যেহেতু একটু বেশি করে করেছিলাম। আর রামিসা বাবা কিন্তু ভর্তা তেমন পছন্দ করে না, ওর আসলে অত বেশি খাওয়া হয়নি। আমি খেয়েছি আর রামিসা একটু খেয়েছে। তো ভর্তা প্রেমীদের বলছি, আপনাদের যদি এই ভর্তাগুলো দেখে জিহ্বায় পানি আসে আমার কিন্তু দোষ নাই। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।